গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় চলে এলাম। তার আমার আশীর্বাদে তোমাদের সারাদিনটা খুব ভালো কাটুক। তো এখানে আমি আলুর দমের আলু সেদ্ধ বসিয়েছি, ছোটো ছোটো আলু। এখানে আমি ডাল বানিয়ে নিয়েছি বন্ধুরা। এইমাত্রই এটা মুগের ডাল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে করেছি, নুন মিষ্টি আদা বাটা সবই দিয়েছি। এখানে ডালের সাথে বেগুন ভাজা করে রেখেছি। এখানে আমার ভাত হয়ে গেছে বন্ধুরা, বিকেলেরও ভাত হয়ে গেছে। ভাতগুলো সব আমি আগেই করে নিই। এখানে আলু পোস্ত করব, আলু কেটে নিয়েছি, এই কড়া বসিয়ে দিয়েছি, এবার আলু পোস্ত করব। তো আজকে দুপুরে যা যা রান্না হবে সবটাই তোমাদের জানাবো বন্ধুরা। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। আলুটা ভাজা ভাজা হোক, পোস্তটা আমি বেটে নিই। আজকে নিরামিষই পোস্ত করব বন্ধুরা, পেঁয়াজ দেবো না। পোস্তটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এখানে আমার একজনই মাছ খাবে বন্ধুরা, এই যে সবে মাছটা করে রেখেছি, তেলাপিয়া মাছ ছিল, এটা করা হয়ে গেছে। ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে ছোটো ছোটো। আলুটা বের করে ছাড়িয়ে নেব, আলুর দমের আলু। পোস্তটা আমার হয়েই এসছে বন্ধুরা, আর একটু শুধু ভাজা ভাজা করব, কারণ জল জল এরা খায় না, ভাই একদম পছন্দ করে না, সেই জন্য আর একটু ভাজা ভাজা করে নেবো পোস্তটা। লঙ্কা, কাঁচা লঙ্কা গোটা গোটা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। পোস্তটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে আমার। এখানে মাছ, ডাল, ভাজা সবই হয়ে গেছে, ভাত, এই আলুটা আর একবার সেদ্ধ বসালাম বন্ধুরা। তো আজকের রান্না এটাই ছিল বন্ধুরা, আলুর দম, পোস্ত, ডাল, ভাত আর মাছের ঝোল। একজনই মাছ খাবে তাই 2 পিস মাছ করেছি। তো যাই হোক বন্ধুরা, গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।